বিমানবন্দরে ১৪ বোতল বিদেশি মদসহ আটক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সাথে ছিলেন স্বামী আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। কিন্তু রহস্যজনক কারণে কোনো মামলা ছাড়াই পেয়ে গেলেন মুক্তি। এটি কি শুধুই গুজব, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? দীর্ঘ নীরবতা ভেঙে আজ মুখ খুললেন মেহজাবিন। কি বললেন এই অভিনেত্রী? জানতে দেখুন পুরো প্রতিবেদন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল বিদেশি মদসহ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার সঙ্গীদের আটকের খবর নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, বেআইনিভাবে মদ বহন করলেও কাস্টমসের রহস্যজনক হস্তক্ষেপে কোনো মামলা ছাড়াই ছাড়া পেয়েছেন তারা। তবে মেহজাবিনের দাবি, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। ঘটনার সূত্রপাত গত ১৭ আগস্ট। ব্যাংকক থেকে একটি ফ্লাইটে ঢাকা ফেরেন মেহজাবিন চৌধুরী, নির্মাতা আদনান আল রাজীব এবং শঙ্খ দাশগুপ্ত। অভিযোগ অনুযায়ী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের লাগেজে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৪ বোতল বিদেশি মদ, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য, যা বহন করা সম্পূর্ণ বেআইনি। এমনকি নেওয়া হয়নি কোনো মুচলেকাও। এই ঘটনা জানাজানি হতেই গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। এদিকে এই বিতর্ক নিয়ে সরাসরি কথা না বললেও আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন মেহজাবিন চৌধুরী। সেখানে তিনি দাবি করেন, ক্যারিয়ারের এ পর্যায়ে তাকে হেনস্থা করার জন্য একটি চক্র কাজ করছে। মেহজাবিন লিখেছেন, কিছুদিন ধরে আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। কিছুদিন আগে একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল, যেখানে আদালত আমাকে অব্যাহতি দিয়েছেন। যখনই আমি কাজে মনোনিবেশ করছি, তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও আক্ষেপ করে বলেন, নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে। এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিওর মাধ্যমেও আর্টিস্টদের বিব্রত করা হচ্ছে। আমি শুধু আমার কাজে ফোকাস করতে চাই। মদকাণ্ডের অভিযোগ নিয়ে মেহজাবিন ও রাজীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। তবে ভক্তদের একাংশ মনে করছেন এটি অভিনেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র। আবার অনেকে প্রশ্ন তুলছেন কাস্টমসের ভূমিকা নিয়ে। এখন দেখার বিষয়, এই রহস্যজনক ছাড়ের নেপথ্যে আসল সত্য কি।